বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব খারসুর বাজারে। খারসুর বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো মাছ, সবজি, এগুলোর দাম দর কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো একেবারে খারসুরের যে তাজা তাজা নদীর মাছ সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে, এবং দাম দর কোনটার কত চলছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে খারসুর বাজারে। এটা হচ্ছে আপনার খারসুরের যে নদী, এই নদীর একেবারে তাজা তাজা মাছ কিন্তু পাওয়া যায় এই খারসুরে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে খারসুর বাজার। এখানে কিন্তু মাছ বাজার। আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব মাছ বাজারে এবং সবজি বাজারে। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে মাছ এবং সবজি বাজারে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে খারসুর বাজার। খারসুর বাজারের একটা অংশ আর কি। আপনার এখানে কিন্তু মাছ, তারপরে আপনার শাকসবজি, এই যে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এই যে দেখুন, আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে খারসুর বাজার। এখানে কিন্তু একেবারে তাজা তাজা নদীর মাছ কিন্তু পাওয়া যায়। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব যে নদীর মাছগুলো। এখানে একটা বড় কাতল মাছ আমি দেখতে পাচ্ছি। কাতল মাছটা একটু জিজ্ঞেস করি কত দাম। দাদা, এই কাতলটা কত করে চলছে আজকে? 550 টাকা, মানে 550 টাকা কেজি কিন্তু চলছে। একটা বলেন তো কত, কাতলটা কত টাকা কেজি? 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গার মাছটা? ঘেরের মাছ। ঘেরের মাছ। আচ্ছা আচ্ছা। আর এই পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো কিছু পাঙ্গাস মাছ এবং রুই মাছগুলো দেখতে পাচ্ছি এখানে। দাদা, রুইটা কত চলছে আজকে? 400 টাকা চলছে। আর পাঙ্গাসটা? 180 টাকা চলছে কিন্তু আপনার পাঙ্গাস মাছ খারসুর বাজারে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরো অন্যান্য কিছু দোকানে নিয়ে যাব এবং অন্যান্য কিছু মাছের দাম দর কিন্তু এই খারসুর বাজার থেকে দেখিয়ে দেব। দাদা, এই নলা মাছগুলো কত টাকা? 400 টাকা। এগুলো কি নদীর মাছ? আচ্ছা আচ্ছা। এই খারসুর বাজার কিন্তু বিখ্যাত একেবারে নদীর মাছের জন্য। এই যে এগুলি কিন্তু 400 টাকা হলে বিক্রি করবে। কম কত দাদা? একদম 300 টাকা হলে এই মাছগুলো কিন্তু যে কোনো লোক নিতে পারবে। দামাদামিটা কিন্তু আমি করে দিলাম। আর পাবদা মাছটা একটু দেখবো যে কত করে চলছে। দাদা, পাবদাটা কত চলছে আজকে? 350 টাকা। 350 টাকা কেজি চলছে পাবদা মাছ খারসুর বাজারে। আর এইদিকে সুন্দর সুন্দর অনেক মাছ কিন্তু দেখতে পাচ্ছি, ওগুলি আপনাদেরকে আমি কিন্তু একটু দেখিয়ে দেবো এই খারসুর বাজার থেকে। এই যে কিছু মাছ আমি দেখতে পাচ্ছি। দাদা, এগুলি কি নদীর মাছ? আচ্ছা আচ্ছা। একেবারে কিন্তু খারসুর বাজার, আমি আগেই বলেছি আপনাদেরকে যে নদীর মাছের একটা জায়গা কিন্তু খারসুর বাজার। আপনি দেখুন, এই যে কত সুন্দর সুন্দর মাছ। এই যে নলা মাছগুলো, এগুলো কিন্তু নদীর মাছ। কোন নদীর মাছ দাদা এটা? ইসামতি নদীর মাছ, কিন্তু একেবারে নাম করা মাছ, খেতেও সুস্বাদ। এই যে নলা মাছগুলো দাদা, এই মাছগুলো কত টাকা? 800 টাকা হলে বিক্রি করবে। 800 টাকা হলে বিক্রি করবে। কেন? এগুলি কিন্তু নদীর মাছ, খুব সুস্বাদ এটা খেতে। ঠিক এরকমটাই মানে খারসুরের যে একেবারে তাজা তাজা নদীর মাছ পাওয়া যায়, আমি আগেই বলেছি আপনাদেরকে। আবার ওইদিকে একটু নিয়ে যাব, ওখানে দেখাবো কিছু নদীর মাছ। এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা কিন্তু সম্ভবত এগুলিও কিন্তু নদীর মাছ। দাদা, এই মাছগুলি কি নদী? আচ্ছা আচ্ছা। এই যে নলা মাছগুলো, এগুলো কত টাকা পড়বে? কত? 400? 400 টাকা হলে কিন্তু এই নলা মাছগুলো যে কোনো লোক খারসুর বাজার থেকে কিনতে পারবেন আপনারা। আর এইদিকে এই যে ছোট ছোট কাতল, নলা, এগুলি কত দাদা? কত? 300 টাকা। 300 টাকা হলে কিন্তু এই মাছগুলো আমরা যে কোনো লোক কিনে নিতে পারবো খারসুর বাজার থেকে। তো আমি এইদিকে কিন্তু অনেক কিন্তু আপনার মাছ দেখতে পাচ্ছি খারসুরে। এই যে দেখুন, অনেক মাছ। এখন আমি একটু নিয়ে যাব আপনাদেরকে দুধের বাজারে। দুধটা খারসুরে কেমন দামে চলছে সেটি কিন্তু আমি একটু দেখবো এবং আপনাদেরকেও জানিয়ে দেব। বন্ধুরা, খারসুর বাজারে আমি একটু দুধের দাম দরটা একটু দেখি কেমন দাম দরে চলছে। দাদা, দুধটা আপনার কত টাকা কেজি চলছে আজকে?
80-90 এরকম চলছে। আচ্ছা আচ্ছা, কম কত চলছে আজকে? 80 টাকা, তাই না? 80 টাকা কিন্তু চলছে আপনার খারসুর বাজারে দুধের দামটা। এটা কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে খারসুর বাজারে দুধটা চলে 80 টাকা কেজি। কত করে চলছে দাদা? তাই না, দামটা জানা নাই। আচ্ছা আচ্ছা, কত 100? আর কম কত চলছে? আচ্ছা 80 টাকা, রাইট। আমি ওই যে ওই দোকানেও জিজ্ঞেস করেছি, 80 টাকা। 80 টাকা করে চলছে কিন্তু আপনার আজকে এই খারসুর বাজারে দুধের দাম দরটা অন্যান্য বাজারের মতোই চলছে। ঠিক এরকমই অন্যান্য বাজারেও দেখেছি আমি, হাসারা, তারপরে শেখরনগর, বিভিন্ন জায়গায় ঠিক এরকমটাই দাম চলে, 90-80 এরকমটা চলে। এই যে বেচা বিক্রি চলছে। দাদা কত করে বিক্রি করলেন দুধটা? 100 টাকা বেচলেন? কত? 90। 100 কি? ও আচ্ছা আচ্ছা, বেচলেন 90, 100 টাকা কেজি। আমি বুঝলাম না কিছু, আপনিই বুঝেন। আচ্ছা আচ্ছা, এইদিকে কিন্তু দুধের আরো কিন্তু দোকান দেখতে পাচ্ছি, আর এইদিকে ছোট ছোট মাছের দোকান। আর আমি আপনাদেরকে একটু সবজি পট্টিতে নিয়ে যাই, সবজিটা একটু দেখাই যে কিরকম দাম দরে চলছে এই খারসুরে সবজিটা। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে। সব দোকানদারি কিন্তু ব্যস্ত, কথা বলার সুযোগটা একেবারে কম থাকে এদের। এই যে পটল, পটলটা কত চলছে? 80 টাকা। আচ্ছা আচ্ছা, 80 টাকা পটল। আর শশা, শশা? শশাটাও 80 টাকা। আর এই যে টমেটো? 150 টাকা। হ্যাঁ, টমেটোটার দাম বেশি, সব বাজারে দাম বেশি। সামনের দিকে কিন্তু আরো অনেক কিছু আমরা সবজির সবকিছুই কিন্তু দাম আস্তে আস্তে জিজ্ঞেস করবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা দেখবেন এই খারসুর বাজারের যে সবজিগুলো কোনটা কত দাম দরে চলছে। বেগুনটা কত চলছে দাদা আজকে? 100 টাকা। আর বেগুন চলছে এইদিকে 100 টাকা। শশা আমরা দাম জিজ্ঞেস করেছি। তারপরে আপনার আলুটা একটু দেখবেন, এই যে পাশে এই আলুটা কত চলছে দাদা আজকে? কত? একরকম বলেন, 20 টাকা কেজি, রাইট। আর এই যে 20-25 এরকম করলে তো খারসুর বাজারের বদনাম হয়ে যাবে, তাই না? একরকম বলবেন, যেটা কমে বিক্রি করেন ওটাই বলবেন, তাহলে কিন্তু মানুষ আসবে খারসুর বাজারে। আর বেশি বেশি বললে খারসুর বাজারে মানুষ আসবে না, তাই তো? আর এইদিকে একটু যাব আমি, দেখি অন্যান্য যে সবজির ব্যাপার আছে। লাল শাকটা কত করে চলছে? লাল শাক, লাল শাক আপনার আটি, এই দুটো আটি কিন্তু চলছে কত? 30 টাকা। দুটো আটি কিন্তু 30 টাকা চলছে। আর এইদিকে আমরা কিছু সবজি দেখবো। এই দাদা, মূলাটা কত চলছে আজকে? আপনার মূলাটা খারসুর বাজারে কত টাকা করে চললো? 80 টাকা। 80 টাকা চলছে আপনার মূলা। আর বেগুনটা, বেগুন 100 টাকা। বেগুন একেবারে বরাবর কিন্তু 100 টাকা। আর 80 টাকা চলছে মূলা। আর সামনে একটু আমি পেঁয়াজের দামটা একটু দেখবো যে খারসুর বাজারে পেঁয়াজের দামটা কেমন চলছে। এই পেঁয়াজটা কত টাকা? পেঁয়াজ, পেঁয়াজ 80 টাকা। পেঁয়াজটা 80 টাকা। অন্যান্য বাজারে দাম কম। আচ্ছা ঠিক আছে, হয়তো কিছু কমেও বিক্রি করবে। তো হাসারা বাজারে দেখলাম আপনার 65 টাকা, 60 থেকে 65 টাকা ফ্রেশ পেঁয়াজ একেবারে। আর আলুটা কত চলছে? 20 টাকা কেজি কিন্তু চলছে আপনার আলু। মোটামুটি একেবারে খারাপ না আলুটা, যা দেখতে পাচ্ছি আমি। খারসুর বাজারে কিন্তু একেবারে টাটকা টাটকা সবজি আর একেবারে নদীর মাছ, এই সব কিছু একদম টাটকা পাওয়া যায়। আর কাঁচা লঙ্কাটা কত চলছে কাকু? 60 টাকা কেজি। কত 60? শুধু 60? 240 টাকা কেজি। ওরে বাপরে, 240 টাকা কেজি কিন্তু কাঁচা লঙ্কা খারসুর বাজারে। এরকম অবস্থাটাই দেখলাম। আর লাউটা একটু দেখি, এই যে বড় লাউটা, এটা কত টাকা দাম? 80 টাকা। ও 80 টাকা কিন্তু বিক্রি হয়ে গেছে এই বড় লাউটা। এরকমটাই ছিল খারসুরে সবজির দামটা। আর সামনে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডাল, তারপরে আপনার হাঁসের ডিম, এগুলো কিন্তু হাঁসের ডিমও খারসুর বাজারে কিন্তু পাওয়া যায়। আপনার কাছে যে মসুর ডালটা, এটা কত টাকা কেজি?
160 টাকা। আর যেটা একটু বড়টা 110 টাকা। আর কম কত? 110 টাকায় আপনার কাছে কম। আচ্ছা আচ্ছা, এই দোকানের কাছে কিন্তু 110 টাকায় ডালটা কিন্তু কম। আর আর কি কি আছে আপনার কাছে একটু দেখি আমি। কালো জিরাটা কত টাকা করে? কালো জিরাটা কিন্তু 440 টাকা দাদা বিক্রি করে। দাদা আবার কিন্তু কিনে আনে, এরপরে বিক্রি করতে হয়। দাদারও কিছু লাভ থাকতে হবে, তারপরে তো বেচা বিক্রিটা করবে, তাই না? আর এই যে হাঁসের ডিমটা কত টাকা হালি কাকু? 70 টাকা হালি। খুব সুন্দর, দেখুন এই যে আপনারা 70 টাকা হালি হাঁসের ডিম হাঁসুর বাজারে চলছে। আর এইদিকে কিন্তু আপনার সেই পেঁয়াজ টেয়াজ এগুলি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে এইদিকে পেঁপে গুলো আমি একটু দেখি যে কেমন দামে চলছে। এই বড় পেঁপেটা কত দাম? কত কত কাকু? আপনি বলেন, বাংলায় বলেন। 200 টাকা বড়টা, 200 টাকা। অনেক বড় পেঁপে, কিন্তু এই কারণে আপনাদেরকে আমি দেখালাম দর্শক বন্ধুরা, অনেক বড় একটি পেঁপে, যার কারণে কিন্তু 200 টাকা কিন্তু দাম চেয়েছে। আর এইদিকে কিন্তু শাপলা, এই শাপলাটা কিভাবে চলছে আমি একটু দেখি। কাকু, এই যে শাপলা কিভাবে বিক্রি করেন? আটি কত টাকা আটি কাকু? 10 টাকা 20 টাকা। 10 টাকায় কটা শাপলা? আচ্ছা, 10 টাকায় কটা থাকে? 10টা থাকে। 10 টাকায় 10টা থাকে। আর আপনার 20 টাকায় মোটামুটি 15টার মতো থাকে শাপলা। 20টা। একটু গুনে দেখান তো আমাকে। উনি একটু গুনবে। কটা আছে দাদা? 18টা। 18টা। 20টা হলো না? আচ্ছা আচ্ছা, কম হলো। হ্যাঁ হ্যাঁ, 10 টাকায় 12টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম ঠিক আছে। শাপলার ব্যবসাটা কিন্তু খুব ভালো। শাপলার ব্যবসাটায় কোনো সার দিতে হয় না, কোনো নিজের জমিতেও বোনা লাগে না, অন্যের জমি থেকে তুলে আনলেও হয়। ঠিক এরকম এই যে এইদিকেও শাপলা দেখুন আপনারা, একেবারে ফুটে আছে শাপলা ফুল। এই শাপলাটা কিভাবে বিক্রি করেন? 20 টাকা আটি। কটা থাকে? 15টা 16টা। এটাই ঠিক আছে, 15টা 16টা থাকে। আপনার 20 টাকা কিন্তু বিক্রি করে। ঠিক এরকম। আর এই জিনিসগুলি কি দাদা? এটা হচ্ছে লাউয়ের চারা। এই লাউ কিন্তু আপনার জমিতে লাগালে এরপরে লাউ হবে অনেক, তাই না? তারপরে বাজারে নিয়ে আমরা বিক্রি করব সবাই। আচ্ছা আচ্ছা, এই চারাগুলো কত করে? কত টাকা করে বিক্রি করেন চারাগুলো? ও, এখনো বিক্রি করেন নাই। আচ্ছা আচ্ছা, এগুলি কিন্তু আপনার, আমি যা বুঝতে পারলাম, 4 টাকা থেকে 5 টাকা একটা বীজ। কিন্তু বীজ না, এটা চারা। 4 থেকে 5 টাকা বিক্রি করা সম্ভব। এবং এটা থেকেই কিন্তু আপনার যে লাউয়ের চাষ করা হয়, আমরা সাধারণত বাজারে পেয়ে থাকি, খেয়ে থাকি। ঠিক এরকম আর কি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি ভিডিওটি এখানে শেষ করে দেব। তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।